আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজকে সারা দিন একটু বিজি ছিলাম, তো আজকে একটা বিজি ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল আমি সোফার যে কুশন কভারগুলো সবগুলো খুলে নিয়েছি, আর একটা ডিভান ছিল ডাইনিং রুমে, এইটাও আমি কভারটা খুলে নিয়েছি। আজকে এগুলো সবগুলো ধুয়ে দিব। আর আগামীকাল চলে যাব হচ্ছে কোরবানি ঈদ করতে ময়মনসিংহে। তো এগুলো আমি সবগুলো খুলে নিয়েছি আর সবগুলো ভিজিয়ে দিয়েছি। আর আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব, একদম ডিপ ক্লিন করব, যেটা মানে ফ্রিজটা ডিপ ক্লিন যেটাকে বলে আর কি। তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজটা অফ করে রেখেছি 2-3 ঘন্টার মতো। তো সব কিছু যে ফ্রিজে ছিল সব কিছু নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে পুরো ফ্রিজটা ভিতরে উপরে নর্মাল ডিপ পুরোটা হচ্ছে মুছে নিয়েছি, 2বার করে মুছে নিচ্ছি। এরপর আমি আবার ডিপ ক্লিন করবো আর কি। এখন আমি পুরোটাও খুব ভালো করে মুছে নিচ্ছি। দেখেন অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না দেখে কি পরিমাণে ময়লা হয়েছে। প্রায় 2 মাস হয়েছে, রোজার ঈদের পর থেকে পরিষ্কার করা হয় না। আর ফ্রিজটা আমার অনেক দিনের পুরনো, তাই কিছু দাগ পড়ে গিয়েছে। আপনারা মনে করবেন না যে এটা দাগটা আমি পরিষ্কার করিনি। আর এখন একটা ডিটারজেন্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে পানি নিয়ে ভিম লিকুইড দিয়েছি, আর সাথে দিয়েছি হচ্ছে হুইল ওয়াশিং পাউডার, যেটা দিয়ে আর কি কাপড় ধুই। সেটা খুব ভালো করে ফেনা তুলে এখন একটা ফোমের একটা মাজনির মতো এটা দিয়ে খুব ভালো করে মেজে নিচ্ছি। আর চিপা চাপা যত জায়গাগুলো ছিল এগুলো হালকা সাবান দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে আর কি চিপা চাপা ময়লাগুলো নিয়ে এসেছি। আর ফ্রিজটা পরিষ্কার করতে আসলে অনেক সময় লেগেছিল, 3 ঘন্টার মতো লেগেছিল সম্পূর্ণ ডিপ ক্লিন করতে। আমি উপরে নিচ সব করেছি, যতটুকু পেরেছি দেখিয়েছি। আর ভিডিওটা ফাস্ট মোড করে দিয়েছি, কারণ কি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আমি যদি পুরোটা দেখাতে চাই। তো এখন এই যে আমি মাজার পরে দেখেন কিভাবে পরিষ্কার করেছি, মেজে আবার ভিজা ন্যাকড়া দিয়ে 2বার করে ডাবল করে মুছে নিয়েছি। আর উপরের সাইডটাও সেমভাবে হচ্ছে সাবানের যে পানিটা আছে এটা দিয়ে ভালো করে মেজে নিয়ে আমি আবার মুছে নিয়েছি ভিজা ন্যাকড়া দিয়ে। আর এগুলো তো গ্রিলগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এগুলো ভালো করে মেজে নিয়েছি। তো পানি ঝরার জন্য আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন আমি ডিপে যে আমি স্টিলের যে র্যাকগুলো ছিল তাকগুলো এগুলো আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো নিচে একটা পলিথিন দিয়ে নিয়েছি এটার জন্য আর কি, উপরে যদি মাছ মাংস রাখি বা পলিথিনে কোনো যদি পানি পড়ে এখানে পড়বে আর কি। এতে করে ফ্রিজ যখন আমি পরিষ্কার করি বা নিচে যদি কোনো মাছ বরফ হয়ে যায়, এই পলিথিনটা টান দিয়ে তোলা আর কি সহজ হয়ে যায়। তো এই সিস্টেমটা করেছে আর কি। এখানে ওই যে ফ্রিজ পরিষ্কার করার পরে কিছু মাছ মাংস ছিল, এগুলো বক্সে করে এভাবে রেখেছি। আর কিছু মাছের মাথা টাথা এগুলো বাসার কেয়ারটেকারকে দিয়ে দিয়েছি, কজ ফ্রিজটা আমি এখন খালি রাখতে চাচ্ছি। তো যতটুকু পেরেছি করেছি। আর এখন নিচের অংশটাও সব কিছু দিয়ে নিচ্ছি। আর এখানে কিছু ম্যাসেজ ক্রিম আর জেল ছিল, এগুলো আমি ফ্রিজেই রাখি, আর ফ্রিজে রাখাটা ভালো। তো ফ্রিজের এই সাইডে আমি রেখে নিচ্ছি। আর এখানে একটা সানস্ক্রিন ছিল, এটাও রেখে নিচ্ছি। কারণ কি গরমের মধ্যে দেখা যায় কি বা ঠান্ডা ম্যাসেজ ক্রিমগুলো দিয়ে যদি মুখে জেলগুলো দিলে অনেক বেশি স্কিনটা শান্তি পায়, আরাম লাগে। আর এখানে কিছু আম রেখে নিচ্ছি। তো আমি দেখাচ্ছি ফ্রিজটা কেমন করে পরিষ্কার করলাম, কেমন পরিষ্কার হলো আর কি। তো তো আজকে এগুলো পরিষ্কার করার পরে সব কিছু করার পরে অনেক দেরি হয়ে গিয়েছিলো, প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিলো এটা পরিষ্কার করতে। তো মাছ ভাজি আর ঢেঁড়স ভাজি করে আজকে লাঞ্চটা করেছি। আর এদিক দিয়ে খালা সব কাপড় চাপড় ধুয়ে দিয়েছে। তো কাপড় চাপড়গুলো শুকিয়েছে নাকি সেগুলো আর কি নিতে এসেছিলাম, কজ কালকে চলে যাচ্ছি। তো এগুলো সব কিছু গুছিয়ে সব ম্যানেজ করে যেতে হবে। তো অনেক কাজ, আসলে শেষ মুহূর্তে কাজ যেন শেষ হয় না। তো একটার পর একটা কাজ বের হয়ে যায়, যেহেতু ঈদ এজন্য আর কি কাজগুলো সবগুলো বেশি। আর একা হাতে করা আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং, সব কিছু গুছিয়ে এক জায়গায় যাওয়া। তো বিকালবেলা চলে এসেছিলাম টুকটাক জিনিস কেনার জন্য মার্কেটে। এটা আমার বাসার কাছেই, মার্কেটটা খুব বেশি দূরে না। তো যাওয়ার আগে দেখা যায় যে টুকটাক জিনিস প্রয়োজন পড়েই যায়,
কি থাকে না সব যাওয়ার আগে মনে পড়ে আর কি। তো এগুলো নেওয়ার জন্য চলে এসেছি। আর সন্ধ্যার দিকে আয়ান বলছে আম্মু কিছু খাওয়াও আগে, তারপরে শপিং শুরু করো। তো আমি এখানে আয়ানের জন্য নিয়েছিলাম হচ্ছে একটা ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান ফুড। এটা হচ্ছে একটা ডোসা। দেখতে কিন্তু অনেক সুন্দর তো লাগছে, তো খেতেও কিন্তু অনেক মজা ছিল। আর এটা আয়ানের অনেক ফেভারিট, আমারও অনেক ফেভারিট, তো এটাই নিলাম। আর আমি একটু খাইনি, আমার ভালো লাগছিল না। তো এই সাইডে আংটিগুলো খুবই সুন্দর ছিল। আর আয়ান একটা ঘড়ি নিয়েছে, তো ঘড়ি নেওয়ার জন্য আমি একটা শপ থেকে, পরিচিত শপ থেকে সবসময় ঘড়ি নেই, ওখান থেকে নিয়েছি। আর এই সাইডে কানের দুলের একটা কেজেটের দোকান ছিল, তো এখান থেকে একটা কানের দুল নিয়েছি। এই কানের দুলের গুলো অনেক সুন্দর এবং কোয়ালিটি খুবই ভালো। ফিক্সড প্রাইজের দোকান এবং দামটা না খুবই রিজনেবল প্রাইস। এখানে একদম 200, 300, 100 ভিতরে সব কানের দুল। আর এখানে যে চেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার একদম থাকে, কালার যায় না, একদম গোল্ডের মতো কালার থাকে। 300, 200 এরকম প্রাইস। লকেট সহ যেগুলো, এগুলো হচ্ছে 300। তো এই শপটা থেকে আয়ান আগে অনেক খেলনা কিনেছে, তো এই শপটাতে একটু আসলাম, দেখলাম যে নতুন কি এসেছে। এখানে সবই বাইরের প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল খেলনা এখানে পাওয়া যায়। তো দেখা যায় যে অন্য অন্য মার্কেট থেকে এখানের দাম অনেক কম। তো মার্কেট শেষে আয়ান বলছে একটা জুস খাওয়া, প্রচণ্ড গরম। তো একটা জুস ওকে কিনে দিলাম। তো জুসটা খেতে খেতে আমরা চলে যাচ্ছি। আর রাত অনেক হয়ে গিয়েছিল, আমি একটু লেট করে চলে এসেছিলাম, তো আগামীকাল চলে যাচ্ছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো, সারাদিনের বিজি ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।